নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে প্রায় 2:30টার মতো, আর এখন কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কারণ আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা সম্পূর্ণ পর্বটা দেখলেই বুঝতে পারবে তোমরা। তো মা, আমি, মাম্মাম, তোমাদের দাদাভাই, কাকিমা সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি একটা জায়গায়। তো তার উদ্দেশ্যে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর আমরা বেরিয়েছি কিন্তু সকাল থেকে কিন্তু এমনি বৃষ্টি হচ্ছে, আর এখন কিন্তু বৃষ্টিটা টিপটিপ করে হচ্ছে, তাও কি যেতে তো হবেই। তো সেই জন্য আর বৃষ্টি বাদলার দিনে তোয়াক্কা না করে বেরিয়ে পড়েছি। আর এসে কিন্তু আমরা ভ্যানে বসে পড়েছি, মামা আর আমি বসে আছি, আর মা গেছে কাকিমাকে ডাকতে, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ওঠেনি, বাইরে হাঁটছিল। কিন্তু কাকিমা আর মা চলে এসে কিন্তু আমাদের ভ্যানটাও ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দেখো কাকিমা এসছে, মা, তোমাদের দাদাভাই সবাই কিন্তু ভ্যানে উঠে গেছে। মামাম কিন্তু এখানে বসে আছে, দেখো বেড়াতে যাচ্ছে বলে ওর মুখটা কত ভালো হয়ে গেছে। তো তারপর আমরা প্রায় গাড়িতে করে এসে গেছি দয়াপুর। তো দয়াপুরে আমরা সবাই মিলে ভ্যান থেকে নেমে এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, আর আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। থেমে গেছে বলতে টিপ টিপ করে হচ্ছে। চলে এসেছি দয়াপুরে ফেরিঘাটে। তো আমরা কিন্তু চলে এসেছি, আর এবার কিন্তু এসে দেখি খেয়া বোর্ডে লোক ভর্তি হয়ে গেছে, ছেড়ে দেবে। তো আমরা এসেছি বলে দাঁড়িয়েছিল একটু, আর আমরা সবাই মিলে বোর্ডে উঠে গেছি। এবার দেখো, আর এখন কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে এখনও পর্যন্ত, কখন যে থামবে কে জানে। তো তারপরে কিন্তু আমরা এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা মেঘলা করে আছে আকাশ, পুরো চারি সাইডটা কিন্তু পুরো মেঘলা করে আছে, যে একদিকে পরিষ্কার হয়েছে আছে একদিকে বৃষ্টি হচ্ছে তেমনটা কিন্তু নয়। তো বোটে করে চলে এসেছি আমরা দয়াপুরের থেকে পাখিরালার পাড়ে। তো পাখিরালার পাড়ে চলে এসেছি, আর এবার কিন্তু আমাদের নামার পালা। তো আমরা নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এই পাখিরালার পাড়ে নেমে কিন্তু অনেকটা দূরে হেঁটে যেতে হয়। আর পুরো ঘাটের ভিতরে দেখো জল জমে গেছে, কত পরিমাণে বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো। আর পাখিরালার ভ্যান স্ট্যান্ডে চলে এসেছি, আর এসে গিয়ে দেখলাম পিসি চলে এসছে। তো পিসি কিন্তু যাবে আমাদের সঙ্গে। তো তারপরে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে, আর এবার কিন্তু আমরা চলে এসেছি গোসাবা বাজারে কিন্তু আমরা এসেই হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখনও কিন্তু বৃষ্টি কমেনি। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাজারের ভিতরে। তো চলো বাজারের ভিতরে একটু দোকানে যাব কেনাকাটা করতে। তো সবাই মিলে চলে এসেছি দোকানে। তো দোকানে ঢুকে কিন্তু আপাতত আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো সবটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, কিছুটা দেখিয়েছি। তো কেনাকাটা তো হয়ে গেছে, এবার চলো আমরা তাড়াতাড়ি করে চলে যাই, কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এখন ফেরিঘাটের দিকে। তো আমরা কিন্তু গোসাবা ফেরিঘাটে চলে এসেছি, আর এসেই দেখি কিন্তু খেয়া বোট ছেড়ে দিয়েছে। তো অনেক অপেক্ষার পরে তারপরে আবার খেয়া বোট এসছে, আর আমরা কিন্তু সবাই মিলে খেয়া বোটে উঠে গেছি। তো তারপরে খেয়া বোটে চলে, এখনও ছাড়িনি, তোমাদের দাদাভাই উপরে ছিল, তোমাদের দাদাভাই আসলো, এসে কিন্তু অনেকক্ষণ পরে ছেড়ে দিয়েছে, প্রায় 1 ঘন্টা মতো লাগে এই খেয়া বোটটা পার হতে। তো সবাই মিলে পার হয়ে গেছি, এবার যাব গাড়িতে। তো চলো, বাস কিন্তু দাঁড়িয়েই আছে, দেখতেই পাচ্ছ সামনে। তো আমরা কিন্তু এখন বাসে যাব সবাই মিলে। তো বাসে করে উঠে তারপরে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি, চলে এসেছি কিন্তু আমরা ক্যানিংয়ে। তো ক্যানিংয়ে এসে এখানে কিন্তু তোমাদের দাদাভাই এটা কিন্তু একটা মিষ্টির দোকানে ছিল, আর মা আর আমি যাচ্ছি একটা ওষুধের দোকানে ওষুধ কিনতে। তো সেই জন্য মা আর আমি ওদের থেকে আলাদা হয়ে গেছি। তো আবার কিন্তু ট্রেনে গিয়ে এক হব। তো চলে এসেছি ওষুধের দোকানে। ওষুধ নেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। তো মা আর আমি কিন্তু যাচ্ছিলাম
ট্রেন ধরতে। তো তোমার দাদাভাইরা আগেই কিন্তু ট্রেন ধরতে চলে গেছে, ট্রেনে উঠেও গেছে। তো মা আর আমি এখানে চলে এসেছি, আর ট্রেন কিন্তু প্রায় ছাড়ার সময় হয়ে গেছে। তো সেই মতো আমরা কিন্তু প্রায় ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে কিন্তু মামা বাইরে খাবার দেখতে পাচ্ছে, তো ওর বাবাকে বলছিল খাবার খাওয়ার কথা। সেই জন্য আমি একটু ওর বাবাকে বললাম, তোর বাবা বাইরে গিয়ে খাবার এনেছে। আর এখানে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তারপরে আমরা চলে এসেছি, ট্রেন থেকে নেমেও গেছি, চলে এসেছি পিয়ালি। তো স্টেশন থেকে নেমে যাব ও পারে 2 নম্বর প্ল্যাটফর্মে, যেহেতু আমরা এসেছি পিয়ালি ননদের বাড়িতে। তো এখান থেকে সবাই মিলে নেমে যাচ্ছি। তো নেমে কিন্তু একটু হেঁটেও যেতে হবে, রেল লাইন ধরে হাঁটবো না, রেল লাইনটা একটু পার হয়ে নিয়ে নিচে দিয়ে হেঁটে যাব। আর আমাদের ওদিকে কিন্তু রাস্তাঘাটে এই প্রবলেমটা হয় না, যে জল জমা প্রবলেমটা। এখানে কিন্তু বৃষ্টি হলেই দেখবে রাস্তার উপর দিয়ে প্রচুর পরিমাণে জল জমে যায়। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে। তো এখানে কিন্তু নেমেই এই সর্দিদের এই শিব মন্দিরটা দেখা যায়। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা গঙ্গা পার হতে। এই দেখো গঙ্গাটা পার হয়ে নিলাম। আর আমাদের ওদিকে সত্যি বলতে বৃষ্টি হলে এই রাস্তাঘাটে জল ওঠা তো দূর, কোথাও সেরকম জল জমে যায় না। হ্যাঁ, যেগুলো ডোবা পুকুর এগুলো হয়তো জলে এক হয়ে যায়, কিন্তু রাস্তাঘাটে এই নোংরা জল ভর্তি হয়ে যায় না। তো তারপরে কিন্তু চলে এসেছি আমরা সর্দিদার বাড়ি, দেখতেই পাচ্ছ। সে ব্যাগটা ধুয়ে আমি এখানে চলে এসেছি পা হাত মুখ ধুতে। আর এখানে সর্দিও অফিস থেকে চলে এসছে, তো আমাদের এখন টিফিন দিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। বাই।